আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়ামাহা R15 ভার্সন 2 2025 সালের এই দিনেও কি এই লেজেন্ডারি বাইক কেনা বুদ্ধিমানের কাজ নাকি নির্বুদ্ধিতার কাজ? এই বিষয়েই হবে আজকের কথাবার্তা। 2025 সালের এই সময়ে দাঁড়িয়ে আপনি কি একটা 10 বছরের পুরনো বাইকের দিকে চোখ রাখছেন? ইয়ামাহা YZF R15 ভার্সন 2 এক সময়কার আমাদের স্বপ্নের বাইক, কিন্তু নতুন R15 ভার্সন 3 ভার্সন 4 KTM পালসার এর ভিড়ে ওই ওল্ড স্কুল মেশিনটা কি এখনও আপনার কষ্টের টাকায় কেনা বুদ্ধিমানের কাজ হবে? সবাই বলছে পুরনো হয়ে গেছে, টেকনোলজি নেই, কিন্তু আমি বলছি এই বাইকটা হয়তো এখনও আপনার জন্য সেরা সৌদা হতে পারে। আজকের ভিডিওতে আমরা কোনো নস্টালজিয়া নিয়ে কথা বলবো না, আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব পারফরম্যান্স, দাম আর সুরক্ষার নিরিখে। R15 ভার্সন 2 2025 সালে আপনার জন্য একটি কস্টলি মিস্টেক নাকি পারফেক্ট সেকেন্ড হ্যান্ড বাইক হতে পারে? চলুন শুরু করা যাক। দেখুন তো এই বাইকটাকে, R15 ভার্সন 2। আমি জানি আপনারা অনেকেই প্রথমবার এই বাইকটির ছবি দেখেই প্রেমে পড়েছিলেন সেই সময়ে। আচ্ছা, 2025 সালে কেন আমরা এই বাইকটা নিয়ে কথা বলছি? এর কারণ একটাই, এর লিজেন্ডারি স্ট্যাটাস। আজ থেকে এক দশক আগে যখন বাংলাদেশের বাজারে 150 সিসি সেগমেন্টে কেবল কমিউটার বা সেমি স্পোর্টস বাইক ছিল, তখন ইয়ামাহা এই বাইকটাকে নিয়ে এসে পুরো গেমটাই বদলে দিয়েছিল। এটা কোনো সাধারণ বাইক ছিল না, এটা ছিল অ্যাফোর্ডেবল রেসিং। কিন্তু কেন? প্রথমত এর লুকস, ডেল্টা বক্স ফ্রেম, স্প্লিট সিট এবং সেই মাস্কুলার টেইল ডিজাইন। সে সময় এই ডিজাইন ছিল একটা বিপ্লবী ডিজাইন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে পারফরমেন্সের মাপকাঠি। 150 সিসি বাইক থেকেও একটা ট্রু স্পোর্টস বাইকের অনুভূতি দেওয়া, এটাই ছিল R15 ভার্সন 2 এর সবচেয়ে বড় অবদান। এই বাইকটাই শিখিয়েছে কম সিসিতেও যে রেসিং করা যায়, রেসিং পারফরমেন্স দেয়া যায়। কিন্তু নস্টালজিয়া দিয়ে তো আর বাইক কেনা যায় না, তাই না? আসুন একটু রূঢ় বাস্তবতার দিকে মুখোমুখি হই। এখন তো 2025 সাল, রাত পোহায়ে আসছে 2026 সাল। বাইকের বাজার এখন টেকনোলজিতে ভরপুর, কিন্তু কিভাবে?